আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলের সুন্দর একটা মুহূর্ত দিয়ে আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো চারিপাশে এত সুন্দর গাছপালা, সবুজে ঘেরা এবং পাহাড়। তো এত সুন্দর করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাত না জানিয়ে চেয়ে আরও কত সুন্দর। হাজার হাজার শুকরিয়া মহান আল্লাহর দরবারে, এত সুন্দর পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যাই হোক, নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগতেছে সংসারে কিছু কাজকর্ম এবং রান্নাবান্না দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। তো বাসায় যেহেতু কিছুই নেই, মাছ মাংস সবজি সব কিছুই শেষ হয়ে গেছে। তো চিন্তা করতেছি আজকে কি রান্না করব দুপুরের জন্য। তো ভাবলাম বাসায় তো কিছু ছোট চিংড়ি মাছ আছে, ওগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। এরপর আমি কিছু গুঁড়া মশলা এবং কাঁচামরিচ, পেঁয়াজ, তো এরপর আমি কিছু চাউলের গুঁড়া দিয়ে এগুলো আমি মেখে নিব। তো আসলে বাসায় যখন কিছুই থাকে না তখন একটা চিন্তা থাকে কি রান্না করব। আর যেহেতু রান্না করার জন্য এখন কিছুই নেই, সেজন্য ভাবলাম কিছু মহান আল্লাহ রিজিকে রেখেছেন। তারপর আমি চলে আসছি রান্নাঘরে, তেল গরম করতে বসিয়ে দিলাম। তো আমি কিছু বড়া এখানে ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের বড়া। তারপরে চলে আসছি আমি ছাদের উপরে। ভাবলাম যেহেতু আমি তো কিছু সবজি গাছ লাগিয়েছি, ওখানে একটা তিতা করলা এই যে ধরছে। তো তিতা করলাটাও কিন্তু বড় আছে। আপনাদের মাঝে কেমন লাগতেছে ক্যামেরাতে তা বলতে পারি না। তো এটা নিয়ে নিলাম আমি। আর এখানে চাল আর ডাল ধোয়ার পানি আমি জমিয়ে রেখেছি এই যে সবজি গাছে দেওয়ার জন্য। তো ভাবলাম এই ফাঁকে আমি এগুলো নিয়ে আসি, আর তিতা করলাটাও আমি নিয়ে আসবো পেরে। তো এগুলাই রান্না করব। এরপরে আরও কিছু আছে, তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো অফ ক্যামেরাতে আমি কিছু রান্না করে নিলাম। এই যে চিংড়ি মাছের বড়া ভাজা শেষ, তারপর তিতা করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর সঙ্গে লেবু, তারপরে ডাল এই যে। তো মহান আল্লাহ হয়তো রিজিকে এগুলা রাখছেন, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন বাজারে যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে, সেজন্য। তা আসলে যেদিন বাজারে সময় হয় ওই দিন কিন্তু রান্না বান্না করে তারপরে যেতে হয় বাজারে। তো দুপুরে হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের। তো আমি বাজার গেলাম, কিছু সবজি আনছি এই যে। আর বাসায় যেহেতু কেউ নেই বাজার আনার মতো, তো এই যে এখানে আমি যে সবজিগুলো আনছি আপনাদের মাঝে শেয়ার করতেছি এগুলা। তো বাঁধাকপি, যেহেতু বাসায় লোক কম সেজন্য এই যে অর্ধেকটা বাঁধাকপি। তারপর এই যে, আর আজকে কিন্তু অন্য ধরনের বাজার করছি, কিছু নতুন সবজি। তো ফুলকপি তো আমি আরও 2-1বার আনা হয়েছে। আর এখানে মূলা, তারপর আর মিষ্টি কুমড়া তো আমার কাছে বেশ ভালো লাগে। আর পেঁয়াজ পাতা, অনেকে পেঁয়াজ কলিও বলে। তো এখানে গাজর, ক্ষীরা, তো এই যে এখানে সবজি বাজার এগুলা। আর এই যে মাছ, রুই মাছ। তো আমি রুই মাছগুলো বাজার থেকে কেটে এনেছি, আর বাটা মাছগুলো আমি বাসায় কাটছি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে সেই জন্য। আর সরপুঁটি মাছ, তো মাছ কাটায় আনছি যেহেতু সে দেরি হয়ে যাবে দিকে, তাই আমি বাসায় কিছু না কিছু রান্না করে নিচ্ছি। আর এই যে নতুন আলু দিয়ে মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা শিম শুটকি দিয়ে
রান্না করব। তো যাই হোক, এগুলাই বাজার সদাই। আর অনেকটা দেরি হয়ে গেছে, এখন আজান দিয়ে দিছে, প্রায় 1টা বেজে গেছে। তো রান্না যদি করে না যেতাম, কিন্তু এসে রান্না করতে করতে প্রায় আরও দেরি হতো, প্রায় 3টা বেজে যেত। তো যাই হোক, এগুলি এখন গুছিয়ে নেব। আর মাছটাও আমি পরিষ্কার করে নিছি, ধুয়ে ফ্রিজে রেখে দিব। তারপরে এই যে সেদিন মেলা থেকে যেগুলো আনছি খাবার জিনিস, তো শাশুড়িগুলা বাসায় পাঠিয়ে দিছি। আর এখানে আমারগুলা এই যে আমি বয়মে রেখে নিছি। তো 2টা কৌটাতে রেখে দিচ্ছি। এরপরে মুড়ি, আর মুড়িটাও একটু চেলে নিব। তো মুড়ির মাঝে কিন্তু অনেক কিছুই থাকে, বালু, তারপরে যে কালো কালো এগুলা। তো মুড়িটা কিন্তু চা দিয়ে খাওয়া হলো, আর চায়ের মাঝে দিলে যে বালি লাগে, সেজন্য এগুলো একটু চেলে নিচ্ছি। তো আমি রেখে দিলাম এই যে মুড়ির বয়ামে। তো এগুলো আমি মুছে বয়ামগুলো রেখে দিব। এরপরে এই যে বাসায় একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, ওটা এই যে টবটা সেদিন আনলাম, এইটাতে পানিতে ছিল এতদিন। তো আমি ভাবতেছি যে মাটি দিয়ে মানি প্ল্যান্টটা লাগাবো। তো ভালো করে আমি ধুয়ে নিছি মানি প্ল্যান্ট গাছটা, ধুয়ে শিকড় শুদ্ধ আমি মাটিতে লাগিয়ে দিব। এই যে টবেটাতে কিছু মাটি দিয়ে দিছি। তারপরে এই যে আমি মানি প্ল্যান্টের সাথে আরও কিছু গাছ, অন্যান্য গাছগুলো সব দিয়ে দিব, 1-2টা করে। আর এখানে আমি জৈব সার আনছি যেহেতু, তো আমি মানি প্ল্যান্টের গোড়ায় কিছু দিয়ে দিব মাটির সাথে মিক্স করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর আমার ভিডিওটা কেমন হলো, নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লাগছে। ভিডিওর এই মুহূর্তে এসে একটা পুরনো কথা বলে নিচ্ছি, লাইক চেয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার ভিডিওটা শেষ করব, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক শব্দ আসতেছে বাহির থেকে, তো কি আর করব, যাই হোক। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনারা সবাই। আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।